তো মাঝে মাঝেই খাই, কিন্তু একদম যে ছোট ছোট নতুন আলু উঠেছে বাজারে, ওই আলুর দম খেতে কিন্তু দারুণ লাগে। তো ভাবলাম আজকে ওই আলুর দম করব। তো ছেলে যেহেতু এটা খেতে চাইবে না, ওই জন্য সঙ্গে দিয়ে দিলাম ডিম। এই আলুটা কিন্তু এখনই বাজারে পাওয়া যায়, আর কিছুদিন পর কিন্তু আর পাওয়া যাবে না। তো যাই হোক, ছোট ছোট আলু কয়েকটা নিয়ে নিয়েছি এখানে। নিয়ে ডিম আর আলু একসঙ্গে দিয়ে সেদ্ধ করে নেব কুকারে। একটা সিটি মারলেই ডিমও সেদ্ধ হয়ে যাবে আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো আমি এইভাবে কুকারে সমস্ত কিছু সেদ্ধ করে নিই, তাতে কিন্তু আমার অনেকটাই গ্যাস সেভ হয়। এত কিছু রান্না করার পরও কিন্তু প্রায় 2 থেকে আড়াই মাস আমার একটা গ্যাস চলে যায়। তো আমার ডিম আর আলু কিন্তু একসঙ্গে সেদ্ধ হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নিলাম। এবার এগুলোকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে জলটা ফেলে দিয়ে এবার এই খোসাগুলো ছাড়িয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। যদি একদম প্রথম আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। আর আলুর সম্পূর্ণ খোসা ছাড়ানো হয়ে গেলে এগুলোর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে, আর দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে সমস্তটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। তাতে ডিমের কালারটাও সুন্দর হবে, একসঙ্গে আলুটাও আমি মাখিয়ে নিলাম। মাখানো ভালোভাবে হয়ে গেলে একটা কড়াই খুব ভালো করে গরম করে নিতে হবে। ভালোভাবে গরম না হলে কিন্তু ভাজার সময় লেগে যেতে পারে। এবার এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দিলাম। প্রথমে হাই আঁচে থাকলেও তারপর কিন্তু আঁচটাকে লো করে দিয়ে উল্টে পাল্টে বেশ ভালো করে দুটো পাটি কিন্তু একদমই লালচে লালচে ভাব আসা পর্যন্ত অপেক্ষা করে তারপরে এগুলোকে তুলে নিলাম অন্য একটি পাত্রের মধ্যে। আর ডিমগুলোর মাঝে মাঝে কিন্তু একটু চিড়ে চিড়ে দিতে হবে যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সেই সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়েও হাই আঁচে বেশ কিছুক্ষণ কিন্তু এইভাবে নেড়ে যেতে হবে। কন্টিনিউ কিন্তু হাই আঁচেই ভেজে নিয়েছিলাম। তো আলুটাও আমি বেশ লালচে লালচে করেই ভেজে নিয়েছি, তাতে এর স্বাদটা কিন্তু বেশ ভালো হবে খেতে। এবারে এটাকে তুলে নিলাম অন্য একটি পাত্রের মধ্যে। একবার যদি আলুর দম করে নিতে পারো তাহলে কিন্তু দুপুরের খাওয়া আর রাতের রুটি দুটোই কিন্তু একবারে হয়ে যাবে। আমিও কিন্তু রাতের রুটির জন্য কিছুটা তুলে রেখেছি। কড়াইয়ে এবার দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। এবার এটা ভালোভাবে ভাজা হতেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়েও হাই আছে বেশ কিছুক্ষণ নেড়ে নিয়ে এর মধ্যে 1 চামচ লবণ অ্যাড করে দিয়েছি। দিয়ে আবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দিয়েছিলাম। মিনিট পর ঢাকনা তুলে দেখছি মোটামুটি পেঁয়াজগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আবার হাই আঁচে দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে যাব। আর এর মধ্যে কিন্তু আদা রসুন সমস্ত কিছু একসঙ্গে দেওয়া ছিল, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এইবার আবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করেছি, তোমরা চাইলে ঝালের পরিমাণটা আরও বাড়াতে পারো। সময় কিন্তু গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম করতে হবে, খুব বেশি আঁচ দেওয়া যাবে না, তাহলে কিন্তু মশলাটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। তো এইভাবে কষাতে কষাতে যখন মশলাটা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিলাম, জিরে বাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এর মধ্যে 1 চামচ মতো টক দই দিয়ে দিলাম, আর টক দইটা কিন্তু ফ্যাটানো টক দই হতে হবে। এবার কিন্তু গ্যাসের আঁচটা একদম লো করে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এটা কেটে না যায়। দেখো কষাতে কষাতে এটা থেকেও কিন্তু তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 5-6টা মতো কাজু বাদাম এখানে বেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবার মিশিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মোটামুটি আমার এখানে কষানো হয়ে গেছে। কাজু বাদাম দেওয়ার খুব বেশি কষানোর দরকার নেই, 2-1 মিনিট ঢেকে রেখে আবার ঢাকনা তুলে এর মধ্যে আমি দিয়ে কসুরি মেথি। আমি কিন্তু এই রেসিপিটার মধ্যে গরম মশলা অ্যাড করব না, এই কসুরি মেথির গন্ধটাও কিন্তু বেশ ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিলাম জল। আমি যে বাটিটার মধ্যে কাজু বাদাম বেটে রেখেছিলাম ওই বাটি দিয়ে 1 বাটি জল দিয়ে দিলাম। তারপর 1.5 বাটি মতো আমি জল অ্যাড করেছিলাম টোটালি। এবার হাই আঁচে রেখে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে। ভেজে রাখা ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। হাই আঁচে এটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে। ফুটতে ফুটতে যখন গ্রেভিটা একদম গাঢ় হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য একটু চিনি তোমরা দিলেও দিতে পারো, আজ আমি চিনি অ্যাড করিনি। তো রেডি হয়ে গেছে আমাদের এই আলুর দম। একটু ঝোল ঝোল রেখেছি যেহেতু